এই গিফটের মতন মনে হচ্ছে তো। এই তিতলি, এখানে তো তোর নাম লেখা আছে দেখ। রাহুলদের বাড়িতে দোল উৎসবের পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে বাড়ির সকলে, অফিসের কর্মচারী এবং আরও অনেকেই উপস্থিত ছিল এবং ঠাকুর মশাই দোল উৎসবের পুজো করছিল। এদিকে রাহুলের বাবা রাজু বাড়িতে ঢুকে ঠাকুরের সামনে প্রণাম করে রাহুল অনেকে না দেখে কনককে বলে, বাড়িতে একটা পুজো হচ্ছে, এমনকি সেই পুজো শেষ হতে চলল, তারপরেও তোমার ছেলেমেয়েদের কোনো খোঁজ নেই, তারা গেছে কোথায়? তখন কনক বলে, তুমি এত চিন্তা করো না, ওরা ঠিক সময় মতো চলে আসবে। এরপর রাজু তার বাবা মার কাছে ছেলেমেয়েদের নামে নালিশ করছিল। ঠিক সেই সময় রাহুল অনি বাড়িতে ঢুকতেই রাজু জিজ্ঞেস করে, বাড়িতে যে একটা পুজো হচ্ছে দোল উৎসবের, আর তোমরা যে সেই পুজোতে উপস্থিত নেই, তোমরা কোথায় গিয়েছিলে? তোমাদের কি উচিত ছিল না বাড়ির পুজোতে উপস্থিত থাকা? ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কথা শুনিয়ে দেয়। এদিকে অনি বাবার কথায় কান না দিয়ে আবিরের থালা নিয়ে তার দাদু ঠাম্মিকে প্রণাম করে পায়ে আবির লাগিয়ে আশীর্বাদ নেয়। তখন ঠাম্মি বলে, বাবার কথায় একদম কান দিস না, বাবার কথায় কথা বলিস না, চুপ করে থাক, তোরা তোদের মতো আনন্দ কর। ঠাম্মির কথা শুনে অনি বলে, কিন্তু সেটাও তো তার সহ্য হচ্ছে না, বাবা তো অন্য টাইপের একটা মানুষ। মেয়ের এমন ব্যবহার দেখে রাজু কনককে বলে, দেখেছ, আমি যে তোমার মেয়েকে কিছু জিজ্ঞেস করলাম, আমার কথার কোনো পাত্তা না দিয়ে নিজের মতো চলছে। অপরদিকে রাহুলের ভাই রাহুলকে বলে, ভাই সত্যিটা বাবাকে বলে দে, তাহলে কিন্তু অনেক কেলানি খাবি। এদিকে রাহুল তিতলিকে মনে করে উপরের দিকে তাকিয়ে অনমনে হাসছিল। তখনই রাজু এসে বলে, কি ব্যাপার, তুমি এমন উপরের দিকে তাকিয়ে হাসতেছ কেন? উপরে কি এমন রয়েছে? ভাবি যে তোমাদের জিজ্ঞেস করলাম তোমরা কোথায় গিয়েছিলে, সেটার উত্তর কিন্তু এখনও পাইনি। তখন রাহুল বলে, বাবা আমি একটা জরুরি কাজের জন্য বাইরে গিয়েছিলাম, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল। রাহুলের মুখে ইম্পর্ট্যান্ট কাজের কথা শুনে রাজু বলে, তোমার কি ইম্পর্ট্যান্ট কাজ আমি সেটাই বুঝতে পারি না, তুমি তোমার নিজের লাইফের দিকে প্রকাশ করো। পরক্ষণে রাহুল বলে, আমি পুজোর কাজের জন্যই বাইরে গিয়েছিলাম। পরের সিনে ঠাকুরের সামনে বসে কনক রাহুলকে প্রসাদ দেওয়ার জন্য ডাকলে রাহুল এসে আবিরের থালা হাতে নিয়ে গান গায় এবং ঠাকুরের পায়ে আবির লাগিয়ে আশীর্বাদ নিয়ে দাদু ঠাম্মির পায়ে আবির লাগিয়ে আশীর্বাদ দিয়ে দোল উৎসবে মেতে ওঠে। এদিকে সবার ভিড়ে রাহুল তিতলিকে তার কল্পনায় দেখতে পায় এবং আলতো করে মুখে আবির লাগিয়ে দেয়। পরবর্তীতে ঠাম্মি বলে, রাহুল দাদুভাই এসেই সুন্দর একটা গান গেয়ে বাড়ির পরিবেশটাই পাল্টে দিল। এদিকে রাহুল মনে মনে বলে, আমার মনের কথাটা তিতলিকে জানিয়ে দেব, তিতলিকে যখন ভালোবেসেছি তখন ওকে আমার লাগবে। অন্যদিকে আমরা তিতলিদের বাড়িতে দেখতে পারি, রাহি ঘরের মধ্যে চুল আঁচড়াচ্ছিল। তখনই তিতলি এসে বলে, দিদিভাই ওই ছেলেটা কেমন তোর উপর এন্ট্রি নিল বল? তিতলির কথায় রেগে গিয়ে রাহি বলে, ছেলেটাকে আবার মোটেও পছন্দ হয়নি, না ওখানে জনসহ মার হবু শাশুড়িসহ সবাই ওরা দেখে নিলে কি হতো একবার ভেবে দেখত। রাহির মুখে হবু শাশুড়ি কথা শুনে তিতলি বলে, আমি জনকে জিজু বললে তুই রেগে যাস, এমনকি বিয়েতে তুই রাজি ছিলি না, কিন্তু আজ সেই হবু শাশুড়ির কথা বলেছিস। বিয়েতে রাহির সম্মতি দেখে সবাই খুব খুশি হয় এবং রাহির বাবা বলে, মা এখনও সময় আছে, তুই কিন্তু ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতে পারতি। এদিকে রাহির ঠাম্মি বলে, আমার বড় দিদিভাইয়ের বিয়ে বলে কথা, আমরা অনেক আনন্দ হইচই করে তোমার বিয়ে দিব। সবার এমন আনন্দভরা মন দেখিয়ে রাহি মনে মনে বলে, তাহলে বাড়ির সবার খুশির জন্য হলেও আমাকে ওই জনকেই বিয়ে করতে হবে, এই বিয়ে থেকে পিছানো যাবে না। একটু মোড় ঘুরিয়ে আমরা রাহুলদের বাড়িতে দেখতে পাই। রাহুল অনিকে বলে, দাদাভাই তুই শেষ পর্যন্ত ওই মার্কাটারি দিদিটার সাথে জলে ডুব দিলি? তখন রাহুল বলে, ওটা আমার দিদি নয়, তিতলির দিদি, তিতলিকে আমার লাগবেই। আমি ওকে আজকে আমার মনের কথাটা বলতে গিয়েছিলাম, কিন্তু ওখানে আমার দেওয়া গিফটের ওড়নাটা ওর দিদি কিভাবে পড়ল সেটাই বুঝলাম না। একইভাবে ওই মার্কাটারি দিদিকে ইমপ্রেস করব সেটাই বুঝতে পারছি না। অনেক ভাবনা চিন্তা করে অনি বলে, ছেলেদের কিন্তু রান্না করে খাওয়ালে ওরা ইমপ্রেস হয়ে যায়, কিন্তু মেয়েদের ছোট ছোট সুন্দর গিফট দিলেই ইমপ্রেস হয়ে যায়। অনির কথায় রাহুল সিদ্ধান্ত নেয় তিতলিকে সুন্দর সুন্দর গিফট উপহার দেওয়া এবং রাহুল যে তিতলিকে ভালোবাসে সেটা বুঝিয়ে দেওয়া। পরের সিনে আমরা কলেজে দেখতে পাই, কলেজে রাহিকে দেখে রাহুল অনি এবং বাকি সবাই ভয়ে লুকিয়ে পড়ে। পরবর্তীতে রাহি বুঝতে পারে কেউ তাকে ফলো করছে, কিন্তু প্রথম ক্লাসের ঘণ্টা পড়ে যাওয়ায় ক্লাসে চলে যায়। ঠিক সেই সময় তিতলি তার বন্ধুদের সাথে হাসতে হাসতে কলেজে ঢুকে। কলেজের গেটে কিছুদূর আসতেই আড়াল থেকে তিতলির সামনে উপর থেকে একটা গিফট বক্স দিতে তিতলি খুব খুশি হয়ে যায় আর বলে, এই গিফট কে দিতে পারে? এদিকে তিতলির হাসিভরা মুখ দেখে লুকিয়ে থাকা রাহুল মন খুলে হাসতে থাকে। পরবর্তীতে তিতলি গিফট বক্স খুলতে উপর থেকে গোলাপের পাপড়ি সরিয়ে দেয়, তাতে তিতলি আরও খুশি হয়ে যায়।
আগামী পর্বে আমরা দেখতে পাব তিতলি বাড়িতে গিয়ে গিফটগুলো খুলে বিছানার উপর রাখে। সেগুলো দেখে রাহি বলে, তুই আবার এতগুলো টাকা দিয়ে এই দামি দামি জিনিসগুলো কিনেছিস? তিতলি বলে, এগুলো আমি কিনি নাই, আমাকে একজন গিফট করেছে। হয়তো সে আমাকে পছন্দ করে ইমপ্রেস করার জন্য আমাকে লুকিয়ে গিফটগুলো দিয়েছে। তিতলির কথা শুনে রাহি বলে, তাকে দেখে যদি পছন্দ না হয় কি করবি? তিতলি বলে, তার দেওয়া গিফটগুলো তাকে ফেরত দিয়ে চলে আসব।